مولاي صلي وسلم دائما أبدا। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, অনেকে খুশি না। তারা আছে এখন ঝালমুড়ির দোকানে, চটপটির দোকানে, চায়ের দোকানে, আছে না নাই? অনেকে আছে টিভি চ্যানেলের সামনে, কিছু শোনা যাক আর না যাক তারপরও তাকিয়ে আছে, হাবার মতো তাকিয়ে আছে টিভির দিকে, কি চলে। আসলে এর একটাই কারণ, তারা আজকের এই মাহফিলের গুরুত্ব এটা তারা উপলব্ধি করতে পারে নাই। ঠিক কিনা? আজকের এই মাহফিল যেন তেন মাহফিল নয়, নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন। সাধারণ ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলে দুটার মধ্যে পার্থক্য জানেন? সাধারণ ওয়াজ মাহফিলে বাপ দাদার কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলা যায়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল যদি নাম দেওয়া হয়, সেখানে কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো কথা বলা যায় না। আর এই কোরআন থেকে যদি আলোচনা করা হয়, সেই কথার মধ্যে কোনো ফাঁকফোকর থাকে, কোনো গোজামিল থাকে, কোনো সংশয় থাকে। তো এই মহান একটা জলসায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আবারও মনের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করতে শুধু এই মোল্লা সমাজ নয়, বরং বাসাইলে সর্বস্তরের জনগণ অক্লান্ত পরিশ্রম করেছে। কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে। যুবক ভাইয়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো তারা করছেন আপনাদের মেহমানদারির জন্য। যারা এই পরিশ্রম করছেন, আল্লাহ যেন সবারই পরিশ্রমগুলোকে কবুল করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বিশেষ মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিল স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। হযরত আসার আগে আমি সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আজকের এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে। এরপরে ইনশাআল্লাহ আমাদের বিশেষ মেহমান এবং প্রধান মেহমানের সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় তার আলোচনা আপনারা শুনেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, ভাব গাম্ভীর্য একটা আলোচনা করেন। আলোচনা শুনলে শুধু শুনতেই মনে চায়, মানে কোন জায়গা থেকে যে সময় শেষ হয়ে যায় এটা টেরও পাওয়া যায় না। তো আল্লাহ যেন তাকে সহি সালামতে, আমাদের প্রধান আলোচককে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হচ্ছে ভূমিকা। এর পরে যে সূরাটা, মানে এটাই মূলত প্রথম সূরা। সূরার নাম কি? বাকারা। আল্লাহ কোরআন শুরু করেছেন, প্রথমে বলেছেন আলিফ লাম মিম। এরপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। মানে কোনো আলোচনা নাই। ভূমিকার পরে আলোচনা শুরু করার আগেই 6666 খানা আয়াত, 114টা সূরা, 30টা পারা। এর মধ্যে আল্লাহ কি বলবেন, এই কথাটার সিগনিফিকেন্স, তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মন থেকে বলছেন তো? কোনো সন্দেহ নাই। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ বলেছেন যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে এই কোরআনের একটা সূরার মধ্যে তোমরা পারলে একটা সূরা বানিয়ে দেখাও। কিন্তু মক্কার তখন বড় বড় পণ্ডিতরা, আরবি ভাষা সাহিত্যে যারা পাণ্ডিত্য লাভ করেছিল, তারাও তখন অক্ষম হয়ে গিয়েছিল। তারা এই কোরআনের মতো একটা সূরার মতো, একটা আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে। এবার আওয়াজ করে বলেন তো, এই কোরআন কি শুধুমাত্র আমাদের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য? আওয়াজ তো কম কেন? ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা লাগে নাই? জোরে সরে বলেন, এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য? কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিন্নাস,
এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুসাল্লিন, আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। এটা মানুষদেরকে, সমগ্র মানুষদের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে আমি এই কোরআনকে নাজিল করেছি। করেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেখানে একটা আকর্ষণ আছে না নাই? আকর্ষণ আছে। যারা ঈমানদার, যারা সত্যপ্রেমী, যারা সত্যান্বেষী, যারা সত্য খোঁজ করে বেড়ায়, সে যে ধর্মেরই হোক না কেন, এই কোরআন তাকে আকর্ষণ করে, টানে। যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি, এই কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানী তারা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এরকম ইতিহাস ভুরি ভুরি আছে না? ছোট্ট একটা উদাহরণ দিই। ডক্টর মরিস বুকাইলি, নাম শুনছেন আপনারা? ফ্রান্সের একজন দার্শনিক ছিলেন। তিনি একদিন চিন্তা করলেন, তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী, কোরআনের ঘোর বিরোধী। তিনি একদিন চিন্তা করলেন যে পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের আগে যে কপিগুলো আছে, যেমন তাওরাত, তারপরে জাবুর, ইনজিল, এর 1000 বছর আগে যে কপি, বর্তমানের যে কপি, এটার সাথে কোনো মিল নাই, অনেক গরমিল হয়েছে। তো হঠাৎ করে তার শয়তানি মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি 1000 বছর আগের একটা কোরআনের কপি সংগ্রহ করতে পারি, তাহলে অবশ্যই আমি কোরআনের ভুল ধরতে পারবো। আপনারা বলেন তো, সে যে উদ্দেশ্যে কোরআনের কপিটা খুঁজতেছে, তার উদ্দেশ্য কি ভালো না খারাপ? খারাপ না? উদ্দেশ্য খারাপ। সে খুঁজতে 1400 বছর আগে লিখিত, সাহাবায়ে কেরামের হাতে লিখিত ইয়া বড় একটা কোরআনের কপি সে পেয়ে গিয়েছে। পাওয়ার পরে এবার সে চিন্তা করলো, দেখি এবার তো অবশ্যই আমি ভুল খুঁজে পাবো। কয়েক মাস পর্যন্ত সে রাতে ঘুমায় নাই, সারা দিন রাত 24 ঘন্টা শুধু আগের কপি আর পরের কপি, লাইনের পরে লাইন, আয়াতের পরে আয়াত, অক্ষরের পরে অক্ষর, জবর, জের, পেশ, একটার পর একটা মিলাতে লাগলো। দিন যায়, মাস যায়, বছর যায়, তারপরও সে কোরআনের 1000 বছর আগের কপির সাথে বর্তমান কপির সাথে একটা জের জবরের বিন্দু মাত্র পার্থক্য খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। সে অবাক হয়ে গেল। অবাক হয়ে সে চিন্তা করলো, যদি এমন হয় 1000 বছর আগের কপি আর বর্তমান কপির সাথে কোনো গোজামিল নাই, কোনো রদবদল নাই, তাহলে এতে কোনো সন্দেহ নাই যেটা অবশ্যই এটা আল্লাহর নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। ইতিহাস আমরা দেখেছি, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের শত্রুরা ঝাঁকে ঝাঁকে যখন মুসলমানদের উপরে আক্রমণ করেছে বিভিন্ন সময়ে, মঙ্গোলীয় একদল তাতারি যাকে বলে, হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, বাগদাদের সবচেয়ে সমৃদ্ধ পাঠাগার সে ফোরাত নদীর মধ্যে ছেড়ে দিয়েছিল, যার কারণে ফোরাত নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। এবং যুগে যুগে ইসলামের শত্রুরা এই কোরআনের অনেক কপি জ্বালিয়ে দিয়েছে, এই পৃথিবী থেকে কোরআনটাকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পেরেছে? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে না নাই? যদি আগুন লাগিয়ে পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও পৃথিবী থেকে আল্লাহর কোরআন বিলীন হবে না। সম্ভব না। কয়জনকে বিলীন করবেন? কয়জন হাফেজে কোরআনকে ফাঁসিতে ঝোলাবেন? লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে, কারণ এই কোরআনটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআন মানুষকে টানে, আকর্ষণ করে। এজন্য কোরআন থেকে যদি কথা বলা হয়, সেই কথার মধ্যে কোনো গোজামিল থাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, তিনি যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে তিনি লুকিয়ে লুকিয়ে মাক্কি জীবনে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কাফেররা তার উপরে বিভিন্নভাবে চড়াও হয়েছে। আপনারা ঘটনা জানেন। আমি সংক্ষেপে শুধুমাত্র একটু হেডিং টেনে, মানে আজকের এই আলোচনার যে গুরুত্ব কতটুকু, আমি সেদিকে একটু গিয়ে এরপরে আমাদের বিশেষ মেহমানের কাছে আলোচনা ছেড়ে দিব। উনি এরপরে আলোচনা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দিনের বেলা যখন নামাজ পড়তেন, তিনি সিজদায় যেতেন, মক্কার কাফেররা কি করতো জানেন? উটের নাড়ি ভরি এনে রাসূলুল্লাহর মাথার উপরে চাপিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। এমন কোনোভাবে কষ্ট নাই তারা দিত না, কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, রাত গভীর হলে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তিনি কোরআন থেকে তেলাওয়াত করতেন মধুর সুরে। আর এই মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা সারা দিন যারা রাসূলের বিরোধিতা করত, সারা দিন যারা কোরআনের বিরোধিতা করত, এই সমস্ত লোকেরাই কাবা গৃহের চারপাশে এরা হাজির হয়ে যেত রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। মক্কার লিডার আবু জাহেল চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে, ওই যে শুরুতেই বলেছি কোরআনের একটা এক্সট্রা আকর্ষণ আছে না, আছে কোরআনের একটা মুজিজা আছে। আমাদের বিশেষ মেহমান আলোচনা করবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ। এজন্য বিশ্বনবী 1400 বছর আগে বলেছেন লা তুসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গরাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। কোরআনের আশ্চর্যান্বিত শেষ নাই, মানুষদেরকে টানে আকর্ষণ করে কোরআন। এটার প্রমাণ দিনের বেলা যারা বিরোধিতা করত, রাতের বেলা এরা রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যেত। আবু জাহেল চিন্তা করলো যে খাইছে তো, এভাবে যদি চলতে থাকে আস্তে আস্তে তো সবাই মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে এটা বন্ধ করতে হবে। সে সমাবেশ ডাকলো, বড় বড় লিডারদেরকে নিয়ে সে সমাবেশ করতে লাগলো। বলল যে আজ থেকে আর কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যেতে পারবে না, আজ থেকে নিষিদ্ধ করা হলো। যদি কেউ যায় তাহলে তার কল্লা চলে যাবে। পরে নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হলো রাত যখন গভীর হলো, রাত গভীর হওয়ার সাথে সাথে এই সমস্ত মক্কার বড় বড় লিডার যারা ছিল, এদের কোরআন শোনার প্যারা উঠছে। কি উঠছে? প্যারা বুঝেন তো? এটা যারা বিভিন্ন বিষয় নেশাগ্রস্ত আছেন তারা বুঝবে। যারা পান খায় দেখবেন এমন নেশা, পানের নেশা, তারা 3 বেলা ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু পান তার খেতেই হবে। এরকম আছে না নাই? এবার যারা সিগারেট খায় দেখবেন যে যত কিছুই বুঝানো রে, যখন সিগারেটের প্যারা উঠবে তখন কোনোভাবে মানাই রাখতে পারবে না, ওর খাইতেই হবে। এরকম আছে না নাই? আরে আছে, আপনারা যত আসতে পারেন আমি জানি তো। আমার পরিচিত অনেকে আছে পান খায়, আমি দেখছি তারা এরকম বলে যে ভাত না দাও বাবা, ভাত না দিলেও সমস্যা নাই, আমি ভাত না খেয়ে 5 দিন থাকতে পারবো, কিন্তু পান আমারে দিতেই হবে। এরকম আছে না নাই? তো ওদের কিসের প্যারা উঠছে? কোরআন তেলাওয়াত শোনার প্যারা উঠছে। এবার সাইবা, উতবা এরা চিন্তা করে যে আবু জাহেল যেহেতু আইন পাশ করছে, কেউ তো আজকে যাবে না, তাহলে আমি যাই। ওকে আছে, সাইবা একই চিন্তা করছে যে কেউ যেহেতু যাবে না আমি যাই। আবু জাহেল চিন্তা করছে আমি তো মক্কার লিডার, আইন তো আমিই পাশ করলাম, তাহলে আমার আইন ভঙ্গ করে তো কেউ যেতে পারবে না, কেউ যেহেতু যাবে না আমি যাই। এভাবে দেখা গেল সবাই হাজির। যখন রাসূলের কণ্ঠে তেলাওয়াত শেষ হলো, যখন সবাই বাড়ির পথ ধরলো, রাস্তা কিন্তু ফেরার একটা। এবার একজনের সাথে আরেকজনের দেখা। কি ভাই? এই কে তুমি? আমি তো সাইবা। তুমি কে? বলে আমি উতবা। তুমি কে? বলে আমি আবু জাহেল। কি ব্যাপার? তুমি না আইন পাস করলা, কেন আসছো? তোমরা আসলা কেন? আরে আপনি লিডার, আপনি আইন পাস করছেন, আপনি কেন আসলেন? আগে তো আপনার কল্লা যাওয়া উচিত। তার মানে এরা যতই আইন পাস করুক, কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণ তাদেরকে চুম্বকের মতো টানতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গরাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। এখানে যারা 60, 70, 90 বছরের যারা বাবাজিরা আছেন, ছোটবেলা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের কণ্ঠে প্রথম যেদিন সূরা ফাতিহা নামাজের মধ্যে শুনেছেন, আজকে 90 বছর পরেও ইমাম সাহেবের কণ্ঠে প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা শুনেন, কখনো কি মনে হয়েছে যে কোরআন পুরাতন হয়ে গিয়েছে? কখনো মনে হয়েছে? এজন্য বিশ্বনবী বলেন ওয়ালা তাবলা গরাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল, ওয়া মানারুল হিকমা, আর রয়েছে বিজ্ঞানের সূর্য মিনার। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? অভাব নাই। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কসম করেছেন কোরআনের প্রতিটা পরতে স্তরে কসমোলজি, জিওলজি, হিউম্যান অ্যানাটমি, এমব্রায়োলজি, এমন কিছু নাই। কোরআনে মাটির তলের কথাও আছে, মাটির উপরের কথা আছে, আকাশের কথা আছে, আকাশের উপরের কথাও আছে না নাই? সব কিছু আছে। আজকে আমরা এই কোরআন থেকে ইনশাআল্লাহ সরাসরি তাফসীর শুনবো। সবাই রাজি আছেন তো? সবাই যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করবো আপনারা
অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেল চলে আসুন। আমাদের বিশেষ মেহমান ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আর আলোচনা দীর্ঘ করব না, একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।